হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চলছে মোটামুটি ভালোই। তো আজকে ভাবছি কি যে বক ফুলের একটা রেসিপি করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন করে করছি বক ফুলের একটা রেসিপি। এই যে দেখো, এই যে বক ফুল। তো এগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সব ছাড়াবো, দেখাচ্ছি তোমাদের সাথে। এই যে বক ফুলটা ভালো করে জলে ধুয়ে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এই যে এগুলো আমি ফেলে দিলাম। বক ফুলের ভিতরে এটা থাকে, এটা ফেলে দিতে হবে। কাটা হয়ে গেছে, এবার আমি রান্না করব। পাটাতে নিয়ে নিয়েছি পোস্ত আর লঙ্কা, এটা আমি বাটবো। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিই। কেউ যদি মনে করে যে শুকনো লঙ্কা দিয়ে খাবে, খেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি কাঁচা লঙ্কাটাই বেশি খাই। কড়াইয়ে সরষের তেল দিলাম, তেলটা গরম হলে আমি শাকটা দিয়ে দেবো। সরষের তেলটা আমি গরম করতে বসলাম, গরম হয়ে গেছে। এবার বক ফুলটা আমি দিয়ে দেবো। বক ফুলটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দিলাম। যেহেতু এটা নরম হয়ে যাবে, তো নুনটা খুব অল্প একটু দিয়েছি। পোস্ত দিয়ে দিলাম, পোস্ত আর লঙ্কা যেটা বেটেছি সেটা আমি দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। পোস্ত বাটাটা একটু বেশি দিয়েছি, আমার না পোস্ত বাটাটা একটু বেশি ভালো লাগে। কেউ যদি মনে করে যে অল্প দিব, তাতে অল্প দিতেই পারে, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি রেডি হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। পোস্ত দিয়ে বক ফুল। কেউ যদি ভাবে যে এর মধ্যে একটু মিষ্টি দেবো, দিতে পারে। আমি যেহেতু আমাদের বাড়িতে চিনিটা খাই না বলে আমি দিইনি। তো এটা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, ভাতের সাথে খুব ভালো লাগবে। খেয়ে দেখো একবার, কেমন লাগলো কমেন্টে জানিও।